এদিকে ভবানীপুরের যে ছবি আপনাদের সামনে রেখেছি দেখতে পাচ্ছেন একেবারে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। যদিও প্রার্থী তালিকা ঘোষণার আগেই চেতলার ছবি আপনাদের দেখিয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল। একেবারে টার্গেট ঘোষণা করে দিলেন এবারে মমতা বন্দ্যোপাধ্যায়, বেঁধে দিলেন টার্গেট। প্রার্থী তালিকা ঘোষণার পরই ২৬-এ এবার ২২৬, দফায় দফায় নয় একসঙ্গে সব প্রার্থীর নাম ঘোষণা করে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ২০২৬-এ ২২৬-এর বেশি সিট পেয়ে জিতব, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দলও যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়া ফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর এখানকার ইলেকশন হলে সারা ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে কি করতে হয় সেটা আমি আমার সাধ্য মতো করব, সব রাজ্যে রাজ্যে যাব। না না, তার মানেটা কি? তার মানে কমছে আস্তে আস্তে মিটার। এরপরে দেখবেন, আমি পরিষ্কার বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস ৫০টা আসন পাবে কিনা এটাই হচ্ছে তৃণমূলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে ৫০-এর ওপরে উঠবে তৃণমূল না ৫০ আসনের নিচে থাকবে তৃণমূল, এটাই সবচেয়ে বড় ধাঁধা। অতএব এই ধাঁধার উত্তর ২৩ তারিখ আর ২৯ তারিখ মানুষ দেবে, ৪ তারিখে সেই উত্তর আমরা পাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.